আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে আপনাদের ইন্টারনেট বিল পে করতে পারেন খুব সহজেই ঘরে বসে এবং কি কোনো বাড়তি খরচ ছাড়াই। তো চলুন দেখা যাক, বেশি কথা না বাড়িয়ে। তো পে বিল করার জন্য আপনাদের এখানে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাপস, প্লাস হচ্ছে আপনার যে আইএসপি আছে, আইএসপির কাছ থেকে আপনার ইউজার আইডিটা নিয়ে নেবেন। ইউজার আইডি বলতে পেমেন্ট বিল দেওয়ার জন্য একটা আলাদা ইউজার আইডি করা থাকে ওদের, ওইটা আপনি চেয়ে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বিকাশ চলে যাই আমরা। বিকাশ অ্যাকাউন্ট আসার পর এখান থেকে আপনি পে বিল যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইন্টারনেট, এরপর এখান থেকে আপনার আইএসপির যে নামটা সেটা খুঁজে নেবেন। যদি খুঁজে না পান, এখানে সার্চের অপশন আছে উপরে, প্রতিষ্ঠানের নামটা দিবেন। এই তো, এটি হচ্ছে আমার সরকারি আইডি হচ্ছে এটি প্রতিষ্ঠানের নাম। এখানে আপনার নিচে আপনি যে আইএসপির কাছ থেকে আইডিটা নেবেন, সাবস্ক্রাইবার আইডি, এইটি হচ্ছে সেইটি। আর এখানে আপনার যে কোনো একজনের নাম্বার দিয়ে দিবেন বা আপনার নাম্বার দিয়ে দিবেন, যেটাতে SMS আসবে। চলুন দেখা যাক। সব কিছু পূরণ করা হয়ে গেলে এরপর পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এরপর আপনার যেটি বিল অ্যামাউন্ট, আপনার যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। আমার 500 টাকা। দেখুন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমার নামটা চলে এসেছে, তার মানে আমি কনফার্ম হলাম যে এই বিলটি আমারই। এখন আমি পরবর্তী ধাপে যেতে ট্যাপ করব এখানে। এরপর পিন চাইবে, পিনটা দিয়ে এন্টার করলেই হয়ে গেল। এরপর এখানে ট্যাপ করতে হবে, আপনারা সবাই জানেন। দেখুন পে বিলটি কমপ্লিট। এরপরে আপনি চাইলে ভবিষ্যতে যখন আবার পে করবেন সেটির জন্য আপনি এটি সেভ করে রাখতে পারেন, যেহেতু এটা আপনার নিজেরই, তাহলে আপনি এটা সেভ করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।